ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলো সোমবার। টানা ১৬ ম্যাচ জিতে রেকর্ড গড়ে শিরোপা জিতেছে আবাহনী। এবারের লিগে মাঠের খেলায় পারফর্ম করেছেন বেশ কিছু ক্রিকেটার। ৫ শতাধিক রান করেছেন ৯ জন, আর স্কোরটা ৬০০ ছাড়িয়েছে ৩ ব্যাটারের। বোলারও ভালো করেছেন, ২০টির বেশি উইকেট নিয়েছেন ১৩ বোলার। সব মিলে এবারের লিগ দেখে খুশি বিসিবির নির্বাচক হান্নান সরকার। শুরুর দিকে হয়তো ব্যাটসম্যান একটু স্ট্রাগল করছিল, পরের দিকে আমরা দেখেছি ব্যাটসম্যানরা কিন্তু বেশ ভালোই রান করেছে। বেশ ভালো কিছু নতুন প্লেয়ারকে আমরা দেখেছি উঠে আসতে বা রান করার ক্ষেত্রে। আমাদের কিছু কারেন্ট ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে, তারাও বেশ কিছু বড় বড় রানও করেছে। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে প্রিমিয়ার লিগকে আমরা যেরকমটা প্রত্যাশা করি সেই জায়গাটা একদম 100% মিট করেছে সেটা বলবো না, বাট সোফার আমার কাছে ভালোই লেগেছে। এবারে ডিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী আর রান সংগ্রাহক দুজনেই মোহামেডানের। ১৬ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন আবু হায়দার রনি, তিনি ডিপিএলের সেরা বোলার। ১৫ ম্যাচে ২৮ উইকেট নিয়ে দ্বিতীয় সেরা গাজী গ্রুপের রুয়েল মিয়া, আর ১৩ ম্যাচে ২৬ উইকেট নিয়ে তৃতীয় সফল বোলার হাসান মাহমুদ। সবচেয়ে দৃষ্টি কাড়ার বিষয়, সেরা ৩ বোলারের ৩ জনই পেসার, নেই কোনো স্পিনার। প্রিমিয়ার লিগে যেটা হয়েছে, প্রিমিয়ার লিগে সাধারণত এই সময়টা কিন্তু স্পিনাররা ডোমিনেট করে, আমরা সবসময় দেখি। বাট এই বছর আমরা দেখেছি টপেই রয়েছে পেস বোলাররা, এবং খুব ভালো বোলিং করেছে। আবু হায়দার রনির বোলিং তো চমৎকার হয়েছে, তার সঙ্গে তার ব্যাটিংটাও ছিল। আমরা জানি যে আমাদের পেস বোলারদের মধ্যে বেশ কিছু বোলার কিন্তু ইনজুরির একটা ধাক্কা সামলাতে হচ্ছে আমাদেরকে। তো সেই জায়গা থেকে এই ধরনের পেস বোলাররা উঠে আসা আমাদের ফিউচারের জন্য ভালো। ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন মোহামেডানের ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন। ১৬ ম্যাচে ৪৬.২১ গড়ে ৬৪৭ রান করেছেন এই ব্যাটার। ৩ ম্যাচ কম খেলে ৬২৩ রান করেছেন পারভেজ ইমন, আর নামের পাশে ৩১৮ রান সাইফ হাসানের। অঙ্কনের ক্ষেত্রে যে ঘটনাটা এবার ঘটেছে, আমরা ক্লোজলি অবজার্ভ করার চেষ্টা করেছি। সে কিন্তু কনসিস্টেন্ট রান করেছে, মানে ১৬টা ম্যাচ খেলে প্রতিটা ম্যাচে এবারে যে রান করা, তাকে নিয়ে আমাদের বড় রকমের চিন্তা আছে ফিউচারের জন্য, এবং সেটা পারফরমেন্সের কারণে আরেকটু এগিয়ে গিয়েছে আমি বলবো। কারণ আমরা স্বাভাবিকভাবেই কিন্তু একটা পালাবদলের সময় চলছে আমাদের, যেখানে আমাদের এরকম কিছু প্লেয়ারকে উঠে আসার খুব জরুরি, বিকজ তারা অনেক দিন যাবত ক্রিকেট বোর্ডের পাইপলাইনে রয়েছে। ব্যক্তিগত পারফরমেন্সে খুশি করার মতো হলেও দলগুলোর মধ্যে শক্তিমত্তার বড় ফারাক থাকায় তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ খুব একটা দেখা যায়নি। দল গঠন আর্থিক সচ্ছলতার উপর নির্ভরশীল হওয়ায় বিষয়টি নিয়ন্ত্রণে নেই বিসিবির। তবে ব্যবধান কমাতে আবারও ঢাকা লিগে বিদেশি ক্রিকেটার চান হান্নান। বিদেশি প্লেয়ার একজন আনার ক্ষেত্রে পজিটিভভাবে চিন্তা করা যেতেই পারে। আসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।